এই নাওয়েল, এদিকে কিরে, এক্সাম ভালো হয়েছে? এই তো ভালো। বলছিলাম না ক্যান্ডির জাদু এটা, বুঝছস? কিরে, কি হয়েছে? মন খারাপ তোর? না, কিছু হয় নাই। কাঁদতেছিস কেন? কিছু তো একটা হয়েছে। প্রীতির সাথে কিছু হয়েছে? আরে ভাই লাগে আমি তো, বল আমারে। সেই ছোটবেলা থেকে চিনি ওরে। আজকে লাইফে প্রথমবারের মতো ওর সাথে আমার ঝগড়া হয়েছে। ও নাকি এখান থেকে চলে যাবে। আমি তো ওরে আমার কাছে রাখার জন্য বলছি যাওয়ার দরকার নেই। আবার বলে আমি নাকি ইউজলেস, আমি নাকি কিছু করতে পারবো না, তাই আমি ওরেও কিছু করতে দিতে চাই না। বুঝছি। নিবি নাকি একটা? ক্যান্ডি দিয়ে কি করব? আর কনসেন্ট্রেশন দরকার নেই আমার। কিসে কনসেন্ট্রেট করব? শোন, শুধু কনসেন্ট্রেশন না, আমাদের সবগুলো ইমোশনের একটাই সলিউশন। আহা, 500 টাকা। পরীক্ষার ফিসের টাকা এখনো দেই নাই। নিবি কিনা তুই ডিসাইড কর, আমি জোর করব না। আর কতদিন বাবার হোটেলে বয়ে বয়ে খাবি? পড়াশোনা তো কিছুই করলি না। ওই কি করবি জীবনে? হ্যাঁ, আশেপাশের ছেলেরা ওরা কত কিছু করে ফেলেছে। ওই যে আমার বন্ধুর ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তেছে। হ্যাঁ, তুই কি করলি জীবনে? হ্যাঁ, তুই কি করলি? এই দিনটাও দেখার বাকি ছিল। ওই আর কত দিচ্ছি নামবি তুই? হ্যাঁ, কি করিস তুই এত টাকা দিয়ে? তুই কি মনে করস আমি কিছু বুঝি না? না, ওই চেহারা তো নেশা করার মতো হয়ে যেতেছে। হ্যাঁ, ছি, তোর মতো ছেলের চেহারা দেখতে লজ্জা হয় আমার। হ্যাঁ, লজ্জা তো হবেই বাবা, তোমার লজ্জা তো হবেই। কারণ আমি তোমার বন্ধুর ছেলের মতো না যে জোর করে সায়েন্সে ঢুকাই দিলা। আমার ইন্টারেস্ট নাই বাবা। আমি তোমার বন্ধুর ছেলে না, আমি তোমার ছেলে। কখনো আমাকে জিজ্ঞেস করছিলে আমি কি চাই? কখনো খোঁজ নিছিলে আমার কি দরকার? বাবা হইছ, বাবার দায়িত্ব না নিতে পারলে জন্ম কেন দিছিলা? যা যা, আমার বাড়ি থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা। তোর এই চেহারাটা আমি আর দেখতে চাই না। যা, বেরিয়ে যা আমার বাসা থেকে।
শোনো না, আমার সাথে একটু দেখা করতে পারবা? এখন? হ্যাঁ এখনই, আমি ওয়েট করতেছি, তোমার বাসার সামনে দাঁড়ায় আছি। আচ্ছা, দেখতেছি। এভাবে হঠাৎ করে ডাকলা? আমি ওই দিনের জন্য সরি। আমি ওই দিন যা যা বলছি কোনো কিছু মিন করে বলি নাই। আই এম সরি। আরে না, তোমার কোনো দোষ নাই। আসলে আমি ওই দিন একটু বেশি বেশি রিয়াক্ট করে ফেলছিলাম। আচ্ছা শোনো না, আমার অনেক ক্ষুধা লাগছে, একটু পাউরুটি বা কিছু কিনে আনতে পারবা প্লিজ? হ্যাঁ, দাঁড়াও আনতেছি। আচ্ছা তোমার ব্যাগটা আমার হাতে দিয়ে যাও না, অযথা তোমার কষ্ট হবে টেনে নিতে। সমস্যা নাই, কষ্ট হবে কেন? আমি রাখি, সমস্যা নাই। তুমি যাও। কি খুঁজতেছো? না কিছু না। এখানে কোনো টাকা নাই। প্রীতি আমাকে 500 টাকা ধার দিবা? আমার খুব দরকার, প্লিজ। অন্য সময় হলে হয়তো আমি জিজ্ঞাসাও করতাম না, কিন্তু এখন আমার তোমাকে সন্দেহ হচ্ছে। কি করবা তুমি টাকা নিয়ে? আমার লাগবে 500 টাকাই তো, দাও না প্লিজ প্লিজ। তোমাকে দেখে আমার নর্মাল মনে হচ্ছে না। তুমি কি ড্রাগস নাও? না। মিথ্যা বলবা না আমাদের। ড্রাগস নাও তুমি? না। সত্যি করে বলো, ড্রাগস নাও তুমি? ড্রাগস না, ক্যান্ডি, সুইট ক্যান্ডি। সুইট ক্যান্ডি কি আমি খুব ভালো করেই জানি। তুমি অলরেডি অ্যাডিক্টেড। আমি নিজের আর কন্ট্রোল করতে পারতেছি না, প্লিজ আমার একটু হেল্প করো প্লিজ। আমি চেঞ্জ হয়ে যাবো, আমি কথা দিতেছি। আমি আর কিচ্ছু করবো না, এই লাস্ট বার। প্লিজ আমার একটু হেল্প করো প্লিজ। আমি আর কখনো খাবো না প্লিজ, এই শেষবার। নিজেকে দেখো, কি হয়ে গেছো তুমি? পারলে নিজেকে চেঞ্জ করো, এরপর আমাকে কল দিও। এর আগে যেন আমি তোমাকে কখনো আর না দেখি। ভাই আচ্ছা যা তাইলে। ঠিক আছে ভাই। কিরে, কি অবস্থা? ক্যান্ডি লাগবে। কি? ক্যান্ডি লাগবে আমার ভাই। হ্যাঁ তো নিবি, সমস্যা কই? 500 দে। আমার কাছে কোনো টাকা নেই ভাই, তুই এখন দে, আমি পরে দিয়ে দিব। দেখ ভাই, এটা আমার বিজনেস। বিজনেস বিজনেসের জায়গায়, আর ভাই ভাইয়ের জায়গায়। আমি কন্ট্রোল করতে পারতেছি না ভাই, বিশেষ করে আমি পারতেছি না। আমার বাসা থেকে বের করে দিছে, আমার কাছে একটা টাকাও নাই। আমার কাছে কিচ্ছু নাই, আমি থাকলে তোরে দিতাম। একটা ক্যান্ডি দে ভাই। তুই যদি ক্যান্টিন নিতে চাস, টাকা দিয়ে নিতে হইব। টাকা ছাড়া কোনো ওয়ে নাই। ভাই আমি তোর পায়ে ধরি, আমি তোর পায়ে ধরি, প্লিজ একটা ক্যান্ডি দে আমার একটা ক্যান্ডি দে। আমি কন্ট্রোল করতে পারতেছি না, প্লিজ একটা ক্যান্ডি দে। আমি তো সব টাকা দিয়ে দিব, তুই যা করতে বলবি সব করবো। আমার একটা ক্যান্ডি দে প্লিজ ভাই। সম্ভব না রে ভাই, সম্ভব হলে কি তোরে আমি না করি? তোর জন্য একটা অফার আছে আমার কাছে। কিসের অফার? দেখ, তোর বাসা থেকে বের করে দিচ্ছে, তোর কাছে কোনো টাকাও নাই, আর তোর প্রতিদিন ক্যান্ডি লাগবে। তোর এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। আমি বলি কি, তুই আমার সাথে পার্টনারশিপে চলে আয়। কিসের পার্টনারশিপ? সুইট ক্যান্ডির পার্টনারশিপ। তোর উপর আমার ভরসা আছে, আমি জানি তুই পারবি। শোন, দুই ভাই মিলে খুব কামাবো,
পুরা রাজ করবো এই শহরে। প্ল্যানটা সিম্পল ছিল, নাফিস ক্যান্ডির প্রোডাকশন দেখবে আর আমি ডিস্ট্রিবিউশন। আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব সেটা আমার ব্যাপার, আর ওর প্রোডাকশন কিভাবে হবে সেটা ওর। কিন্তু টার্গেট একটাই, জাস্ট সুইট ক্যান্ডির সেল থামা যাবে না। সুইটি ক্যান্ডি খাইলে মাথা আমার ঘুরায়, আমার মাথা পুরা হায়, আমার মাথা পাহাড় চূড়ায়। শালাই দুনিয়াতে হারাম টাকা জমায়, বাপে কামাইতাছে ক্যাশ, পোলায় দমে দমে উড়ায়। সত্য মিথ্যা কে আর বুঝে, কে আর খুঁজে ভাই, এত বুঝাই তবু কথা কে আর বুঝে ভাই। পাবলিক চালু খালি বিনোদনই খুঁজে ভাই, রেপিস্টের ওই প্রতিবাদ কেন 2 দিনই চলে ভাই। কলমি ধার আমি লিখতেছি ভারী, এই ক্যান্ডিতে ধান্দা শহরে মহামারী। আমার ঘরে চলে লাফরা, সমাজে মারে তালি চালি, নোটের থেকে বেশি এ সোসাইটি আমার জালি। কলমের কালি দিয়া সরাই দিছি বালি চোখের, ইন্টারনেট গ্যাংস্টার ভাই চোখতা নাই পায়ের নখের। সকেটে হাই ভোল্টেজ পাগলা দে তুই দৌড়, আমি চালু এলে দেখবো নি ভাই কার কত জোর। কি খাও এখনো? কি খাবো? ক্যান্ডি আবার কি? আরে না, ওই দিন তোমারে বললাম না বাদ দিয়ে দিব, ওটা তো জাস্ট একদিন ট্রাই করছিলাম। সত্যি? হ্যাঁ, তোমার বিশ্বাস হচ্ছে না? নাও আমার বন্ধুদের ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করো। আরে না 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 না, কল দাও, তুমি কল দিয়ে জিজ্ঞাসা করো, তুমি তোমার বিশ্বাস হচ্ছে না। আরে না, তুমি আমাকে মিথ্যা বলবা না, আমি জানি। আর মিথ্যা বললে তো তুমি ওই দিনই বলতে পারতা। হ্যাঁ তো খুদাই খালি ডাউট করো। যাক বাবা, আমি তো ওই দিন ভয়ে পেয়ে গেছিলাম। তো কি করতেছো এখন? জব বা কোনো ভার্সিটির জন্য কিছু ট্রাই করতেছো? না, একটা বিজনেস স্টার্ট করছি। কিসের বিজনেস? করতেছি একটা, বড় কিছু হোক তারপর তোমারে বলবো না। করো, যা করো একটু বুঝে শুনে করো কেমন? আমি তো আর থাকতেছি না। না গেলে হয় না।